হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা বা স্যার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর সিলেবাস কি পরিবর্তন হলো? সিলেবাস কি আগের থেকে কঠিন হয়ে গেল? কি হতে চলেছে বা কি হয়েছে সেটা নিয়ে অনেকের মনে একটা কনফিউশন আছে। তো দেখো, ইন্ডিভিজুয়ালি সবাইকে তো হোয়াটসঅ্যাপে এইভাবে রিপ্লাই দেওয়া যায় না। তো তোমাদের সমস্ত কোয়েরিজ এই ভিডিওতে কমপ্লিট হবে। অর্থাৎ সিলেবাসে কি পরিবর্তন এলো। হ্যাঁ, সিলেবাসে পরিবর্তন এসছে কিছুটা। সিলেবাস আগের থেকে কি কঠিন হলো না সহজ হলো, সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি হলো 8 থেকে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমার যত কোয়েরিজ আছে এই রিলেটেড আর থাকবে না। কেমন? তো চলো প্রথমেই বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস হচ্ছে, সায়েন্স, আর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স তো জানো হয়তো 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। প্রতিদিন সকাল 7:15 কারেন্ট অ্যাফেয়ার্স হয়। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও। কেমন? চলো। আর এবার তোমাদের আমি বলি, এই গেজেটটা তোমরা নিশ্চয়ই সবাই দেখে ফেলেছো, তার জন্য আমি এই গেজেটটা নিয়ে আর করছি না। আর যদি না দেখে থাকো, আমাদের টেলিগ্রামে চলে যাও, সার্চ করো হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রামে আপলোড করা আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও। কেমন? আজ আশা করি সবাই দেখে নিয়েছো। আর তোমরা যদি মনে করো আমাদের গ্রুপে জয়েন হবে, তাহলে 9476429107। বিভিন্ন পরীক্ষার আমরা জিকে বা বিভিন্ন প্রিপারেশন করাই, কোনো টাকা লাগবে না ইউটিউবে ক্লাসগুলো করতে। তো তুমি এই নম্বরে হাই লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারো। হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। গ্রুপে লিঙ্কে ক্লিক করে তুমি ঢুকে যাবে। সিম্পল। চলো, এইবার যেটা দেখতে পাচ্ছ, এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার হচ্ছে গ্রুপ সির ওল্ড সিলেবাস। প্রথমে 100 মার্কের পরীক্ষা। ডাব্লিউ মানে রিটেন হতো 60। রিটেনে কি কি থাকবে 4টে সাবজেক্ট থেকে আমি বলছি একটু পরে। অ্যারিথমেটিক তোমার অ্যারিথমেটিক বলছি, রিটেন 60। একাডেমিক মানে তোমার এই যে রেজাল্ট ফেজাল্টের উপরে 10। আর ইন্টারভিউ পাস আর কম্পিউটার টাইপিং 25। মোট 100 মার্কের পরীক্ষা হতো। এইবার পরিবর্তনকে দেখো, রিটেন সেই টোটাল মার্ক 100ই আছে। আর তোমার হচ্ছে রিটেনের যে পরিবর্তনটা এসছে, রিটেনের কোনো পরিবর্তন আসেনি, রিটেন 60ই আছে। বুঝলে? পরিবর্তন এসছে কোথায়? ওই যে একাডেমিকের সাথে এক্সপিরিয়েন্স করেছে। আগে একাডেমিক ছিল তোমার 10, ওটা আছে, কিন্তু এক্সপিরিয়েন্স ওর সাথে 5 যুক্ত একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স বানিয়েছে 15। আর ইন্টারভিউ হয়েছে 10। আর তোমার কম্পিউটার টাইপিং হয়েছে তোমার 15। অনেক জায়গায় হয়তো তোমরা দেখেছো যে কম্পিউটার টাইপিং অ্যান্ড ইন্টারভিউ দিলে 25 বলছে, একই। আমি তো ভাগ করে বললাম যে ইন্টারভিউ হলো তোমার 10, কম্পিউটার টাইপিং 15, আর একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স হলো তোমার 15। মোট এই 40, আর রিটেন হলো 60। রিটেনে কোনো পরিবর্তন আসেনি, রিটেন আগে যা ছিল সেটাই আছে, বাট পরিবর্তন হয়েছে এই জায়গাগুলোতে জাস্ট একটু পরিবর্তন হয়েছে। এটা হলো সি সিলেবাসের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? চলো, এবার আমি তোমাদের দেখাবো গ্রুপ ডির পরিবর্তন কি হলো। দেখো, আগে ডিতে 50 মার্কের টোটাল মার্ক ছিল, ডিতে কত তোমার 50। বুঝলে? টোটাল মার্ক ছিল কত 50, এখনো 50ই আছে। রিটেন হতো 45, আর ইন্টারভিউ হতো পাস, 50-এ মিটে যেত। এবার রিটেন এই টোটাল মার্ক 50ই আছে, কিন্তু রিটেন 45 মার্কের পরীক্ষা হবে, কিন্তু ওটাকে 40 করবে। বুঝলে? করে ইন্টারভিউ পাস আর এক্সপিরিয়েন্স, মানে এই সিমিলার যে কাজ তার এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেইটাই তোমার দেবে পাস। বুঝলে? সেইটাই দেবে পাস। তাহলে পরিবর্তনটা এখানে জাস্ট হয়েছে। বুঝতে পেরেছো? এবার তোমাদের বলি, তোমাদের এই ডাব্লিউবিএসএসসি দেখো, পরীক্ষা কিন্তু তোমার 21শে ডিসেম্বরের আগেই করতে হবে। আর টেন্টেটিভ একটা ডেট সরকার তোমাকে দিয়েছে, সেটা হলো গ্রুপ সির জন্য। আমি এটা লিখে নাও তোমরা, এটা টেন্টেটিভ। দেখো, সরকারের অনেক সময় চেঞ্জ করতে হয়, তো তাই ফাইনাল কিছুই না। পরীক্ষা ফাইনাল নোটিফিকেশন না অবধি যত ডেটই দেখ না, সবই টেন্টেটিভ। বুঝলে? টেন্টেটিভ গ্রুপ সির একটা টেন্টেটিভ ডেট আছে, সেটা হলো তোমার অক্টোবর লাস্ট। বুঝতে পেরেছো? অক্টোবরের লাস্ট, সেটা 26শে অক্টোবর বলতে পারো। এটা হলো টেন্টেটিভ, সম্ভাব্য। বুঝতে পেরেছো? এটা হলো সম্ভাব্য। আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমার 2 নভেম্বর। গ্রুপ ডি তোমার 2 নভেম্বর। এটা নিয়ে আলাদা আমি একটা ভিডিও করে দেবো। বুঝলে? এটা হলো তোমার 2 নভেম্বর। বুঝলে? এটা ওই নভেম্বরের ফার্স্ট বা এটাও টেন্টেটিভ, কারণ সরকার অনেক কারণে চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু এই ডেটটা ধরেই তোমরা এগো। আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ব্যাখ্যা করে। তাহলে আমরা দুটো সিলেবাস দেখে নিলাম যে আমাদের সিলেবাসে কি বলছে। এবার আমি তোমাদের বলি, তোমরা যদি এই টাইমের মধ্যে একটু
টাকা খরচা করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, কারণ পেইড ব্যাচে অধ্যায়ভিত্তিক টিচার আছেন যিনি ম্যাথ করাবেন আর কি, তোমাদের ইংলিশ করাবেন, উনি WBCS অফিসার, জিকে জিএস আমি করাবো, তোমাদের যিনি আর কি ওই ম্যাথ করাবেন পুষ্পেন্দু স্যার করাবেন, এবং তোমরা 25টা প্র্যাকটিস সেট পাবে, মানে পুরো পরীক্ষার আগে তোমাদেরকে রেডি করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? তার জন্য আমাদের 399 টাকার একটা ব্যাচ, যদিও এটা বেশি দিন থাকবে না, ওটা 799 হয়ে যাবে। তো এই ব্যাচটা আছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এটা ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, বুঝতে পেরেছো? খুব কম টাকায় পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9476429107, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমি বলবো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন না, বা এই নম্বরে মেসেজ করে বলবে স্যার আমি ডেমো ক্লাসের অ্যাডমিশন নিতে, মানে ডেমো ক্লাস দেখতে চাই, আমি তোমাকে সিডি ডেমো ক্লাস দিয়ে দেবো, কেমন? কারণ দেখো এত অল্প সময়ে ইউটিউব ঘেটে তুমি করতে পারবে না, তো মাত্র 399 টাকা, এবং এমন না এটা প্রতি মাসে, তোমাকে জাস্ট একবারই তুমি পেমেন্ট করে ঢুকে যাবে, আর কোনো টাকা তোমাকে দেওয়া লাগবে না, বুঝতে পেরেছো? চলো তাহলে এইবার হলো আমার এই যে রিটেনে বলছি না, রিটেনে বললাম না যে তোমার হচ্ছে 100 আছে সিতে, তারপরে তোমার হচ্ছে রিটেনে 45, আর এইটাকে আবার করবে, এই এখন নতুন সিলেবাস 40 করবে, এই রিটেনটা নিয়ে চলো একটু আলোচনা করি। গ্রুপ সির রিটেনে কি আছে তোমার? জিকে 15টা কোশ্চেন 15 মার্কস, সিএ 15টা কোশ্চেন 15 মার্কস, জেনারেল ইংলিশ 15টা কোশ্চেন 15 মার্কস, মানে একটা কোশ্চেন 1 করে, অ্যারিথমেটিক মানে পাটিগণিত 15টা কোশ্চেন 15 মার্কস। গ্রুপ ডির ক্ষেত্রেও সেম এক, কিন্তু গ্রুপ ডিতে তোমার ইংলিশটা নেই, ইংলিশ বাদে জিকে, সিএ আর অ্যারিথমেটিক, এর জন্য তোমার আছে। আর এইটা 45 টাকা, এইটাকে এরা 40 করবে করে, আর ওই পাস করে এক্সপিরিয়েন্স ঢোকাবে ওর ভিতরে, আগে যেটা ছিল না, এবার এটা করেছে সরকার। এবার বিষয়টা হলো যে এই হলো সিলেবাসের পরিবর্তন, বা এইটা রিটেন্স অলমোস্ট একই থাকছে, বাট ওই কয়েকটা জায়গাতে একটু চেঞ্জ হয়েছে, কেমন? আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এবার হলো এস কারা করবে? যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তারা 18 থেকে 40 এর মধ্যে করতে পারবে, যারা ওবিসি আছো আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা করতে পারবে তোমার 18 থেকে 43, আর SC ST আছো তারা 18 থেকে 45 করতে পারবে, বুঝলে? এই পরীক্ষাটা দেখো, এই পরীক্ষাটা কিন্তু বছর মানে প্রতি বছর হয় না, কিন্তু খুব কম পড়ে তুমি সহজেই চাকরি করতে পারবে এটাতে, কারণ সিলেবাস অল্প, এবং তুমি যদি গ্রুপ সি ক্রাক করতে পারো ভাই, তাহলে কিন্তু তোমার প্রায় মাসে 30,000-এর কাছে তুমি মাইনে পাবে, রাজ্য সরকারের সির র্যাঙ্ক, কিন্তু সিলেবাস তোমার এই অল্পই আছে সিলেবাস। এই ক্ষেত্রে যাদের ধরো এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্সের জন্য সরকার দিয়ে 5 নম্বর দিয়েছে, তোমাদের কিন্তু রিটেনে ভাই খুব ভালো তুলতে হবে, এবং তার জন্য একটা সঠিক প্রিপারেশন দরকার। তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলে 7টা-15-র সময় প্রতিদিন 7টা-15ই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবার 15 মার্কস আসবে এটাতে, সকাল 7টা-15 কারেন্ট অ্যাফেয়ার্স, 11টা-15 কি আসবে তোমার আর্টস জিকে, আর হলো রাত 9টা-15 হচ্ছে সায়েন্স, এটা চলে আসে, এটা ফ্রি, এর জন্য কোনো টাকা লাগে না, বুঝলে? এটা ফ্রি, এটা হলো তোমার সায়েন্স জিকে, বুঝতে পেরেছো? এবার তুমি যদি মনে করো যে আরও একটু ডিটেলসে আমি অ্যাডমিশন মানে পড়তে চাই, একটু ডেডিকেশনের সাথে পড়তে চাই, তাহলে আমাদের পেইড ব্যাচ নিতে পারো, মাত্র 399 টাকায় পুরো প্রস্তুতি তোমার পেয়ে যাবে, তোমার এর জন্য আর কোনো কোথাও যাওয়া লাগবে না, ইংলিশ ইন্ডিভিজুয়াল টিচার আছেন, তারা তোমাদেরকে গাইড করবেন, এবং তোমাদের মক টেস্টেরও আয়োজন মানে নেওয়া হবে, বুঝলে? তা অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, যত তাড়াতাড়ি তুমি অ্যাডমিশন নেবে তত তাড়াতাড়ি তুমি তোমার প্রিপারেশনটা শুরু করবে। আর যারা মনে করছে যে না এর আগে অ্যাডমিশন নিয়েছি, তারা আমাদের ইউটিউব ক্লাসগুলো দেখতে পারো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ফ্রিতে প্রচুর ক্লাস হয়, ফ্রিতে ক্লাস করার জন্য 919476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দেবে হোয়াটসঅ্যাপে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে গেল। আর তুমি যদি মনে করো অ্যাডমিশনও নেবে আমাদের পেইড ব্যাচে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু অ্যাডমিশন তুমি নিতে পারবে, কেমন? তা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর লাইব্রেরিয়ানেরও কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়েছে, লাইব্রেরিয়ানের নোটিফিকেশানটা আমি লাইব্রেরিয়ানটা নিয়ে আলাদা ভিডিও করব, বুঝলে? এইটার মধ্যে আমি ঢোকাচ্ছি না লাইব্রেরিয়ান, তোমরা যারা লাইব্রেরিয়ানের ভিডিও চাও তারা কমেন্টে লেখো, এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে সেটাও তোমরা কমেন্টে লেখো, এবং তোমাদের আর কী কী জানার ইচ্ছা আছে সেটাও তোমরা কমেন্টে সুন্দর করে লেখো, আমি সবার রিপ্লাই দিয়ে দেবো, বা ভিডিও করে তোমাদেরকে আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো। এবং অবশ্যই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন? চলো টাটা।